আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম 19শে মে মঙ্গলবার 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রপাত, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে দেশের উপর সক্রিয় হচ্ছে বজ্রবাহী কালো মেঘ। আজ রাতেই দেশের 10টি জেলার উপর ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় এবং তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দেশের বিভিন্ন স্থানে শুরু হলো তাপপ্রবাহ এবং ব্যবসা গরম। আগামী 48 ঘন্টায় দেশের উপর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যা নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করলো বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যে ঝিনাইদহ, নড়াইল, ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, মাদারীপুর সহ দেশের আরও কয়েকটি জেলার পর ভয়াবহ কালবৈশাখী এবং প্রচণ্ড আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, সরাসরি আমরা চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রাডার স্যাটেলাইট ইমেজের উপর। আজ রাতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি বলয় আসতে যাচ্ছে বাংলার বেশ কিছু অঞ্চলে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উপর শক্তিশালী কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে আজ রাতের মধ্যে এখানে শাইলকুপা, পাবনা, মেহেরপুর বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে। ভিডিওটি আপলোড হতে হতে বেশ কিছু অঞ্চল শক্তিশালী বৃষ্টিপাত কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যশোর, লোহাগাড়া, তারপর সাতক্ষীরা, খুলনা এখানে বেশ কিছু এলাকায় রাতের মধ্যে বৃষ্টিপাত আসতে পারে। এছাড়া ফরিদপুর, মাদারীপুর এখানে বেশ কিছু অঞ্চলে, নাগারপুর সহ ঢাকা বিভাগের দক্ষিণের অধিকাংশ জেলার উপর ধেয়ে আসছে কালবৈশাখী তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাতে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে দমকা জোড়া হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, বগুড়া আকাশ মেঘলা হতে পারে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চলেও আকাশ কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে খুলনা বিভাগের উত্তরের বেশিরভাগ জেলায় এবং ঢাকা বিভাগের দক্ষিণে, বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় রাতে, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও আকস্মিক আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভারী বৃষ্টিতে লন্ডভন্ড হতে পারে এখানে বেশ কয়েকটি অঞ্চল তীব্র কালবৈশাখী ঝড়ে। তো ইতিমধ্যে সরাসরি আমরা চলে যাব বিশেষ করে বজ্র বৃষ্টি মোডে। আগামীকাল মঙ্গলবার 19শে মে কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া। ইতিমধ্যে দেখুন বাংলার আকাশে সক্রিয় হচ্ছে কালো বজ্রবাহী মেঘ, রাতে হতে পারে বৃষ্টিপাত। এছাড়া আগামীকাল মঙ্গলবার 19 মে নাগাদ আবারও দেশের পূর্ব দিকের বেশিরভাগ জেলায় তীব্র শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, তারপর রয়েছে বড়লেখা, তারপর সিলেট এবং জগন্নাথপুর অঞ্চল, বানিয়াচং এবং এদিকে ইটনা, পেনারবাগ, তারপর এখানে রয়েছে বিশনবাপুর, চাতকবাজার সহ বেশ কিছু অঞ্চল জুড়ে তীব্র কালবৈশাখী এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে 20 তারিখ বুধবারের আপডেটে যদি আমরা একটু চলে যাই, ভোর সকালে আবারও দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকার আকাশ মেঘলা থাকতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে পারে। দেখুন বিশেষ করে মঙ্গলবার 19 তারিখ নাগাদ এবং বুধবার 20 তারিখ নাগাদও এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু অংশে, চট্টগ্রাম, তারপর বিশেষ করে কুমিল্লা এবং এখানে আশেপাশে কয়েকটি অঞ্চলে হালকা বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, যা মূলত দুয়েক স্থানে। এরপরে বৃহস্পতিবারও একই অবস্থা। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে, ঢাকা, খুলনা, বরিশালের এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তবে উত্তর অঞ্চলে কিন্তু কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং ব্যাপক বজ্রের সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে সরাসরি আমরা চলে যাচ্ছি পরবর্তী 72 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সক্রিয় হতে পারে এদিকে সিলেট বিভাগের এদিকে প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি। পরবর্তী 5 দিনের মধ্যে সিলেট, মৌলভীবাজার, মাদান, লাখাই এই অঞ্চলে, শিলচর এই অঞ্চলে নতুন আপডেটের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের এখানে ময়মনসিংহ, তারপর রংপুর এখানেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সবচেয়ে কম বৃষ্টিপাত থাকতে পারে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপর। পশ্চিমবঙ্গের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার 19শে মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা বিভাগে 34 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে। খুলনাতে প্রায় 35 এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চলে যশোর এদিকে প্রায় 37, শাইলকুপা, মেহেরপুর দিকে প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস। এখানে কয়েকটি অঞ্চলে তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফরিদপুর, নাগারপুর, পাবনা প্রায় 35 এবং 36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে ময়মনসিংহ বিভাগের উপর প্রায় দেখুন 31 এবং রংপুরে দেখা যাচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস। তারপর এখানে সিলেটের উপর 31, কুমিল্লা এবং চট্টগ্রামে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে, তবে উপকূলীয় অঞ্চলের দিকে বর্তমান 30-35 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত
হচ্ছে। আগামীকাল মঙ্গলবার 19শে মে সর্বোচ্চ বাতাসের যে রিপোর্ট আমরা যদি দেখি, এখানে খুলনা বিভাগের কয়েকটি এলাকায় দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হতে পারে ঘন্টায় 40 কিলোমিটার উপরে। মঠবাড়িয়া, তারপর এদিকে বিশেষ করে বেতাগী, তারপর জিয়ানগর, পিরোজপুর এই অঞ্চলে, তারপর এখানে বাগেরহাটের দিকে, মংলা এবং এদিকে দাকুপ এই এলাকায়, তারপর খুলনা এবং এখানে আরও অধিকাংশ এলাকায় ঘন্টায় প্রায় 45 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ইতিমধ্যে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকলে পরবর্তী 10 দিনের আবহাওয়ার রিপোর্টে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো আভাস নেই। পরবর্তীতে পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।